ইলিশ মাছের তরকারি কাঁচকলা দিয়ে রান্না করা মানে স্বাদটাই আলাদা এবং পুষ্টিকর ভরপুর। তাই আমি ইলিশ মাছ দিয়ে কাঁচাকলা দিয়ে আমি রান্না করব। আসসালামু আলাইকুম, সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি ইলিশ মাছ। এখানে ইলিশ মাছ দিয়ে আমি কাঁচাকলা দিয়ে আজকে আমি একটা দুর্দান্তভাবে আমি ঝোল পাক করবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে ইলিশ মাছ দিয়ে কাঁচাকলা দিয়ে কীভাবে রান্না করব। তো আমি এখন মাছটা কেটে তরকারিগুলো কেটে আমি রান্না করব। একটা প্যান বসাইছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সবের তেল দিছি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েছে তো দেখুন মাছটা আমার হয়ে যাচ্ছে। এখন মাছটা আমি তুলে ফেলবো। তা আমি ওই তেলেতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তাই ইলিশ মাছের তরকারিতে বেশি কোনো মশলা দেওয়া যাবে না। তো আমি 1 চামচ দিলাম হলুদ বাটা, 1 চামচ দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ দিলাম মরিচ, আর স্বাদ অনুযায়ী দিলাম আমি লবণ। ইলিশ মাছের দিয়ে মরিচের গুঁড়া বা একটু কমে দিতে হয়। কোনোভাবে মশলা বেশি দেওয়া না দিয়ে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই আমি পরিমাণ একটু সব কিছু কমিয়ে দিব আর কি। তো আমি এখানে মশলাটা প্রায় 10 মিনিট মতন কষাইছি, তেলটা দিতে। এখন আমি এই যে কলাগুলো দিয়ে দিব। কলাগুলো আমি সবসময় দিয়ে কাটি, যাতে সবসময় কষ্ট করে নিয়ে কলাগুলো দিয়ে থাকার জন্য। আর আমি কলাতে আমি একটু পাতলা করে ফেলেছি আর কি, বেশিক্ষণ আমি আস্তা ফেলে দিই না। তো এখানে আমি কলাটা দেখি, আমি তো এটা 5-7 মতন কষাইছি। এখন আমি একটু পরিমাণে পানি দিয়ে দিব। তো আমার তরকারি দেখুন এই যে, তো আমি এখানে এই যে 2টা টমেটো দিয়ে দিব। তো দেখুন আমার তরকারিটা যখন আমি সবগুলো ইলিশ মাছ আমি একসঙ্গে দিয়ে দিব। এই যে তো দেখলাম তো আমার অল্প সময়ের মধ্যে ইলিশ মাছের তরকারিটা। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।